একটা মেয়ের সঙ্গে ইন্স্ট্রুমেন্ট ये बच्चा क्या बोल रहा है हमको पता नहीं ये बाबू हाँ दादा কি বললি আমি নাই বুঝতে পারলি এ দাদা আমি না বলবি তবে একটা মেয়ের সঙ্গে ইন্স্ট্রুমেন্ট বুঝতে পারিয়েছি মেয়ের সঙ্গে ইন্স্ট্রুমেন্ট আয় 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 তোর মেয়াটার সঙ্গে ইন্স্ট্রুমেন্ট হইল কি করে এ দাদা আমি ওই সকাল সকাল ওই নলকূপটাকে যাইয়েছিলি জল খাতে সকালে ও ভালো ভাই ভালো আর ওই মেয়াটা এসেছিল জল লিখতে আর তখন আজকে কানে কানে বলছে কি বলেছে বলিতে তো এখন তো আই লাভ এ ভগবান এ হরি ইশারা কত ভালো হওয়ার জন্য মানসিক যাত্রী করলি শালা কবর ঠিক হইল নাই এরে দাদা আইলা বলো বলো নয় কি বলে দাদা তোকে আইলা বি বলেছে এ দাদা আমার থেকে একটু কতটা বলছি আমার ভুল হয়ে ভুল বলিস তো এরে বাবু মেয়েটা কি জানা আছে ও দাদা এদিকে ভাইতে কাজ কোন দিকে ভাইতে গাড়ি তবে না কমিটি নিয়ে ফিরে আছে তবে কোন দিকে এইটা শালার নজর কম নাই রে মা আমি বলছি শালা ছায়েই আছে ও বাবা ওদের ওদের ছায়ের মাপ হয়ে দাঁড়িয়েছে এ বাবু বিহাগর করতে হলে কাউকে একজনকে ধরতে হবে রুগড়ির বুড়িতে আসছে ওই বুড়িটাকে বলে তোর বিহা ঘরটা পাকাপাকি করে দেরি করবো না বাবুরা থাকতে অত হরগত না করেও এমানি তোকে গোটা গায়ের লোকে বলে তবু গায়ের লোকে কি বলে তোর নাকি যখন বয়সটা ছিল 16-17 বছর যখন কর্তৃমণটা ছিল তখন নাকি তুই দমে গান ঝুমজ করছিস এ নামি লেন আজ একটা গান গায়ে শোনাই দে এরে তোরা গান ঝুমরের কথা আমাকে না বলিস বাবু রে জেনে মানে কেউ গান ঝুমরের কথা বলতে বলতে একেবারে তুই কাজে উঠিস কি আর বলবো বাবু রে কি হলো যখন মাঘ মাসটায় তোদের দাদু বুড়াটা মরল তো দাদুকে খেয়াল করে করে আমি সব ভুলে যাই মানে আমি দমহানের মেলায় দেখলে দাদু বাপের ছিল একদম ধুতি কামিজ লাগাই সারা পান খায় মদ খায় ঘুরতেছিল আর তুই বলছি দাদু মরল হঠাৎ করে কি করে মরল বলতো দেখি এরে কি আর বলবো তোদের দাদুর কথা বর্ণনানি বল মারি ভয়া বুড়াটা যখন বয়সটা ছিল তো দাদু দমে বদমাস ছিল ঘরে থাকতো নাই কখন ধুলির ঘর কখন দাদার শ্বশুর ঘর কখন দিদি শ্বশুর ঘর মারি ভয়া কোথাও ঘরে থাকতো নাই আর যখন মরল ভগবান জানে মারি ভয়া বুড়াটা কি এমন পাপ করেছিল ঠাকুর দাইডের মতন বেবাই বেবাই বলল তাদের পাশে হাসি মাসি কাটছো ওই রোদে কাশি কাটছো রে ও ওই পাত্তা বটে ওই জন্য বেবা বেবাই মরিয়েছে তোকে একটা কাজের জন্য ডাকিয়েছি বল ভাই বল ওই কন্যা ছেলেটা আমার ভাইয়ের পছন্দ করেছে এইটা ভালো ভাই যদি বিহাগরটা লাগাইতে পারি কি হবে তোকে 2 গিলাস মদ আর 2টা ডিম সিজা দিব দিদি ভাই একদম দিব এ ভাই আরেক গিলাস মদ বেশি দিবি নাই আগে পার্টি তো কোর্ট নালে আমরা সাক্ষী কোর্টে যাই কোর্ট ম্যারেজ করে নিব না ভাই তো কিনা চলো তিনি পরের দিন করে খাবো বিয়ার আমি এখনই লাগাই দিব ভাই তুমি দিবি হ্যাঁ এলো এলো এ মায়া
বাপলো ইয়ার কোন দিয়ে ধ্যান আছে গো এলো এলম্বি তো কে বলছিলে শুনছিল না আইছে তো কে বলছিস ওই যে বাজেতে এদিকে তো মায়া তো মেলা যাচ্ছি তার গোটা দিন কানটায় ফোনটাকে ঢোকাই নিয়ে গুজর গুজর গল্প করছি আজকে বাজেতে ওই ছেলেটাই তোকে পছন্দ করিয়েছে কোনটাই না ওই যে ওই লাল আর হলুদ জামা পরা আছে না ওই ছোকরাটাই তোকে পছন্দ করিয়েছে তুই আমার সঙ্গে বিহা লিবি না এ মানি বিহা তো লিবই তবে ছেলেটা কি কাজ করেছে তা না জানলে আমি বিহা লিব না বাপলো ই মায়া কত চালা বলছে ছেলেটা কি কাজ করে এ গল্প আচ্ছা বাবু আই আপন নানি বল 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 মিয়াটাই বলছে ছেলেটাই কি কাজ করে সেটা না জানলে বিহা লিবে না এরে আজ কবর চললে তো তুই টাটাই থাকিস কাজ করিস বলে যেত নানি আমার হসপিটাল ডিস্ট্রিবিউটে ও আমি এখন বিরাট পদে কাজ করি না আমি খুব সুখে আছি কেমন পদে বাবু বলে দেন রে আমি যদি কাজটা বলি বলে দেন ওটা ডবল লক্ষ কি নেবে বলে দেন ভাই তাহলে নানি আমি এমন একটা পদে কাম করি কেমন পদে ভাই গল্প আমি যখন তখন প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী সবাইকে উপরে উঠার পারি যখন তখন আমি নিচে নামান দিতে পারি আমি নাই বুঝলি এ নানি এটা হসপিটালের ভিতরের কাজ মোটে তুই নাই বুঝবি ভালো করে বলে দেন ভাই বুঝবো আমি ভালো নানি আই এম লিফট ম্যানেজার আমি লিফটে কাম করি আমি যখন তখন যাকে তাকে উপরে উঠাই যখন তখন যাকে তাকে নিচে নামাই এখন তুমি লিফটে কাম করো আমি তোমার সঙ্গে বিহা দিব আই এম রেডি টু ম্যানেজ তুই তোকে দেখতে কুটুম নাকি আসে ছিল এই দেখে শুনে তারা কি বলে গেল তাই কুটুম গিলাই আমাকে দেখে গেল এই ভালো দেখে দিন ঠিক করে গেল আমি মরে যাব আমি চলে যাব রে আমার বিয়া হবে